রাজের একটা ম্যাজিক আছে, রাজকে সবাই পছন্দ করে। টুর্নামেন্টে পাশাপাশি কাছাকাছি থাকতে চাই। দুর্দান্ত একটা টিম, আমরা চ্যাম্পিয়ন হব। যে ব্যাট কিনতে পারতো তাকে মোটামুটি 3বার আউট করলেও সে আউট হতো না। দেখা গেল তার আউট পছন্দ হলো না, ব্যাট নিয়ে চলে গেল। যেই মাগরেবের আজান শুরু হলো, যে যেখানে আছে, যে অবস্থায় আছে, সেখান থেকে বাসার দিকে ছুট। বাসায় ঢুকতে ঢুকতে 10 সেকেন্ডও যদি দেরি হয় তাহলে তো বকা খেতেই হবে। মিস করি। আপনার পছন্দের ক্রিকেটার কে? অবশ্যই আমাদের সাকিব আল হাসান, মাশরাফি, তারপরে মুশফিক, তামিম। স্বাধীনতার এত বছর পার হয়ে গেল, ছোটখাটো কাপি দেখলাম না, বিশ্বকাপ তো দূরের কথা। আমাদের তো পঞ্চপাণ্ডবের সময় শেষই, এবার মনে হয় সামনে তাকানো উচিত। আমি তো মোস্তফা কামাল রাজের টাইটান টিমে খেলছি। দুর্দান্ত একটা টিম, লাইন আপ, দুর্দান্ত একটা লাইন আপ। শরীফুল রাজ, তারপরে হচ্ছে সিয়াম, তৌসিফ, রাফসান, পাভেল, তানভীর, মেজাবিন। দুর্দান্ত একটা টিম, আমরা চ্যাম্পিয়ন হব। রাজভাইয়ের টিমে আসলে ম্যাজিকটাকে কেউ ছাড়তে চায় না, আবার সব একসঙ্গে এত তারকা। এইটা রাজের একটা ম্যাজিক আছে, রাজকে সবাই পছন্দ করে। আর যখন একটা টিম হয়ে যায়, যে কোনো টুর্নামেন্টে পাশাপাশি কাছাকাছি থাকতে চায়। এটা আন্ডারস্ট্যান্ডিং তো একটা ব্যাপার থাকে, সিঙ্কেরও একটা ব্যাপার থাকে। আপনি কোন রোলটা প্লে করবেন আসলে? বেসিক্যালি আমি একজন স্পিনার, মিডল অর্ডার ব্যাটসম্যান। যেভাবে আমাকে রোল প্লে করানো হবে সেভাবেই করব। পাড়ায় পাড়ায় আমাদের ক্রিকেট খেলা হতো। প্রথমে যখন খেলতাম তখন হচ্ছে গ্লাস দিয়ে হতো। মানে হোটেলে যে গ্লাসগুলো থাকে না, সেই গ্লাস 10 গ্লাস, 20 গ্লাস, 30 গ্লাস। জিতলে ওই মানে 30 গ্লাস, মানে আমি জিতলে সে আমাকে দিবে। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে মেডেল আসলো, তারপরে ধীরে ধীরে শিল্ড কাপ আসলো। তারপরে তো এইভাবেই শুরু আর কি আমাদের। সেই পাড়ায় পাড়ায় পরবর্তীতে এক পাড়া থেকে আর এক পাড়া, কত গন্ডগোল, কত ঝগড়া, মানে খেলা নিয়ে। আবার পরের দিন কিন্তু দিন শেষে সবাই সবাই ভাই ব্রাদার, সবাই বন্ধু। আমার সময় যেমন হয়েছে যে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে, এরকম কোনো তাড়া থাকতো কিনা? ডেফিনেটলি মানে খেলার তো যেই মাগরেবের আজান শুরু হলো, যে যেখানে আছে, যে অবস্থায় আছে, সেখান থেকে বাসার দিকে ছুট। তো অনেক সময় তো স্ট্যাম্পও মাঠে পড়ে থাকতো, স্ট্যাম্প নেওয়ার লোক থাকতো না। হ্যাঁ, সবচাইতে যে স্ট্যাম্প দিত, যে ব্যাট, যার বল, দেখা গেল সেই ব্যাচেরই হচ্ছে। মানে সব কিছু কুড়িয়ে কেড়িয়ে নিয়ে বাসায় ঢুকতে ঢুকতে বকাটা খেতেই হতো। তো এটা একটা আসলে মিস করি। এই যে দৌড় দিচ্ছি, আজান দিচ্ছে, আজানটা শেষ হওয়ার আগে ঢুকতেই হবে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ডও যদি দেরি হয় তাহলে তো বকা খেতেই হবে। এই যে গার্ডিয়ানদের সাথে যে মানে বাচ্চাদের সাথে গার্ডিয়ানদের এই যে বকুনি, এই যে তারপরও কেয়ারিং, এই যে খেলতে দেওয়া, সব কিছু মিলেই তো আমাদের শৈশবটা। যে ব্যাট কিনতে পারতো তাকে মোটামুটি 3বার আউট করলেও সে আউট হতো না। আর মোটামুটি যে তারপরে দেখা গেল তার আউট পছন্দ হলো না, ব্যাট নিয়ে চলে গেল। হ্যাঁ, তারপরে আবার আরেকজন আবার ঠিক করলো, না ব্যাট যেভাবে কিনতেই হবে, কি করে কেনা যায়, 3-4 জন মিলে একটা চাঁদা দিই। সেই চাঁদা পাওয়া, তো 10 টাকা পাওয়া মানে তো বিশাল একটা ব্যাপার। আপনার পছন্দের ক্রিকেটার কে? আমার পছন্দের ক্রিকেটার আসলে স্পেসিফিক সেভাবে না, আমি এক একজনের এক একটা ব্রায়ান লারার খেলা। হ্যাঁ, অবশ্যই আমাদের সাকিব আল হাসান, মাশরাফি, তারপরে মুশফিক, তামিম, সবাইকেই ভালো লাগে। মানে দারুণ, দুর্দান্ত। আমাদের তো আসলে কি বলবো, ঘুরে দাঁড়ানো দরকার। আর কত, অনেক দিন তো হয়ে গেল, স্বাধীনতার এত বছর পার হয়ে গেল, একটা কাপের চেহারা পর্যন্ত দেখতাম না। হ্যাঁ, ছোটোখাটো কাপই দেখলাম না, বিশ্বকাপ তো দূরের কথা। হ্যাঁ হ্যাঁ, 20 কোটির মানুষের মধ্যে 20টি একটা 5জন কোয়ালিটিফুল প্লেয়ার বেরোলো না, দুঃখজনক তো ব্যাপার। আমাদের তো পঞ্চপাণ্ডবের সময় শেষই, আর কত। এবার এবার মনে হয় সামনে তাকানো উচিত।